وقال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه أو كما قال رسول الله صلى الله عليه وسلم. وقال الله عز وجل في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. لا إله إلا الله محمد رسول الله. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের অসংখ্য গণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারিগ করে আল্লাহ পাক রব্বুল আলামিন জুমআবার দিন সালাতুল জুমআ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। তাই আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, গত জুমআয় হজের তাৎপর্য ফজিলত নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তো আমরা এই সপ্তাহে হজ কিভাবে আদায় করতে হয়, হজের কি কি ফরজ, কি কি ওয়াজিব, এগুলা নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। মা তৌফিকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, হজ হইল তিন প্রকার। হজ কয় প্রকার? তিন প্রকার। হজ্জে তামাত্তু, হজ্জে কিরান, হজ্জে ইফরাদ। এই তিন প্রকারের হয়। হজ্জে তামাত্তু, হজ্জে কিরান, হজ্জে ইফরাদ। হজ্জে কিরান হলো অর্থাৎ হাজি উমরা এবং হজের নিয়তে। হাজি কি? উমরা এবং হজের নিয়তে একসাথে ইহরাম বাঁধবে এবং নিয়ত থাকবে উমরা করারও হজ করারও। হজ উমরা একসাথে আদায় করার নাম হলো, একসাথে ইহরাম বেঁধে হজ এবং উমরার নিয়তে একসাথে ইহরাম বাঁধার নামই হলো হজ্জে কিরান। তো মুহতারাম হাজিরিন, মিকাত থেকে হাজি হজ এবং উমরার নিয়তে একসাথে ইহরাম বেঁধে বের হবে এবং সে ইহরাম বেঁধে 2 রাকাত নামাজ আদায় করবে এবং এই দোয়াটি পড়বে, আল্লাহুম্মা ইন্নী উরিদু
উরিদুল হজ্জ ওয়াল উমরাতা اللهم إني أريد الحج والعمرة لله فيسرهما لي وتقبلهما مني আল্লাহ আমি হজ এবং উমরার নিয়ত করেছি আমি হজ এবং কি উমরার নিয়ত করেছি ফায়াসসিরহুমা লি এবং এটাকে আমার জন্য সহজ করে দাও এই হজ এবং উমরাকে আমার জন্য সহজ করে দাও ওয়া তাকাব্বালহুমা মিন্নি এবং এই হজ এবং উমরাকে আমার পক্ষ থেকে কবুল করে নাও 2 রাকাত নামাজ পড়ে হজ্জে কিরানের নিয়তে 2 রাকাত নামাজ পড়ে সে এই দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে করবে আল্লাহুম্মা ইন্নী উরিদুল হজ্জ ওয়াল উমরাতা ফায়াসসিরহুমা লি ওয়া তাকাব্বালহুমা মিন্নি এরপরে সে মক্কা মুকাররমায় গিয়ে প্রথমে সে উমরা আদায় করবে প্রথমে কি করবে উমরা আদায় করবে এরপরে এই ইহরাম দ্বারাই উমরা আদায় করার পর এই ইহরাম দ্বারাই সে হজ সম্পন্ন করবে এটাকে বলা হয় হজ্জে কিরান অর্থাৎ উমরা এবং হজের নিয়তে একসাথে কি করা ইহরাম বাঁধা এবং প্রথমে বায়তুল্লাহ গিয়ে প্রথমে উমরা করবে অতঃপর এই ইহরাম দ্বারা সে কি করবে হজ আদায় করবে 2 নম্বর হলো হজ্জে তামাত্তু হজ্জে তামাত্তু আমাদের কওমি মাদ্রাসার পাঠ্যসূচিতে একটি কিতাব আছে যার নাম হলো হিদায়া এই হিদায়ার প্রথম খণ্ডে হজ্জে তামাত্তু সম্পর্কে বলা হয়েছে وصفته أن يبتدي من الميقات في أشهر الحج وصفته أن يبتدي من الميقات في أشهر الحج فيحرم بالعمرة ويدخل مكة فيطوف لها ويسعى ويحلق أو يقصر وقد حل من عمرته অর্থাৎ হজের মাস সমূহে হজের মৌসুমে সে নির্দিষ্ট মিকাত যে আছে প্রতি দেশের হাজিদের নির্দিষ্ট মিকাত আছে ওই মিকাত থেকে ইহরাম বেঁধে সে হজের উদ্দেশ্যে বায়তুল্লাহর উদ্দেশ্যে সে রওনা করে এজন্য প্রতি দেশের হাজিদের জন্য একটা মিকাত রয়েছে আমাদের দেশের মিকাত এটা জিদ্দাতে ঢোকার পূর্বে বিমানে থাকা অবস্থায় এটা অতিক্রম হয়ে যায় এই জন্য আমাদের দেশের বাংলাদেশের হাজিরা হজ ক্যাম্প থেকে ইহরাম বেঁধে বায়তুল্লাহর উদ্দেশ্যে যাত্রা করেন ঢাকাতেই ইহরাম বেঁধে কি করেন বায়তুল্লাহর উদ্দেশ্যে যাত্রা করেন যেহেতু আমাদের মিকাত রাস্তার মধ্যে পড়ে গেছে যে সময় হাজিরা বিমানের মধ্যে থাকেন এজন্য আমাদের দেশের হাজিরা ঢাকা থেকে ইহরাম বেঁধে কি করেন বায়তুল্লাহর দিকে রওনা করেন তো হজ্জে তামাত্তু হলো হাজিরা নির্দিষ্ট মিকাত থেকে তাদের মিকাত থেকে উমরান নিয়তে প্রথমে ইহরাম বাঁধবে হজ্জে তামাত্তু যেটা উমরান নিয়তে প্রথমে কি করবে ইহরাম বাঁধবে অতঃপর বায়তুল্লাহ পৌঁছে তিনি কি করবেন ফায়াতুফা লাহা বায়তুল্লাহ শরীফ তাওয়াফ করবেন ওয়ায়াসা এবং সাফা মারওয়া সাই করবেন সাফা মারওয়া কি করবেন সাই করবেন উনি প্রথমে উমরা আদায় করবেন প্রথমে তাওয়াফ করবেন এরপরে সাফা মারওয়া সাই করবেন ওয়ায়াহলিকা অতঃপর মাথাকে মুন্ডাবেন আর যদি মাথা মুন্ডানোর ক্ষেত্রে কোনো অসুবিধা হয় তাহলে আবু ইউকাসসিরা কসর করবেন কসর হলো অর্থাৎ চতুর্দিক থেকে কিছু চুল কেটে নেওয়া কারো যদি
হলক করতে, মাথা পুরাপুরি মুন্ডাইতে অসুবিধা হয়, তাহলে হলক করে নেওয়া। মহিলারাও হলক করে, মহিলারা সম্পূর্ণ চুলের অগ্রভাগ থেকে কিছু কেটে নেয়। ওয়ায়াহলিকা, প্রথমে তওয়াফ করবে, এরপরে সাফা মারওয়া সাই করবে, এরপরে হলক করবে অথবা কি করবে, কসর করবে, সামান্য কেটে নিবে। ওয়াকাদ হাল্লা মিন উমরাতিহি, অতঃপর তার উমরাকে উনি শেষ করবেন। এরপর মক্কাতে উনি কি করবেন, অবস্থান করবেন, এবং উনি মক্কা নগরীর যেখান থেকে ইহরাম বাঁধা হয়, অনেক সময় হাজিরা আয়েশা মসজিদ থেকে ইহরাম বাঁধেন, তো মক্কার যে সমস্ত মিকাত আছে ওই মিকাত থেকে ইহরাম বেঁধে পরে উনি কি করবেন, হজের সমস্ত কার্যাদি সম্পন্ন করবেন, হজের ইহরাম বেঁধে হজের কাজগুলা সম্পাদন করবেন। এটা হলো হজ্জে তামাত্তু। প্রথমে উমরা আদায় করে নেওয়া, এরপরে হালাল হয়ে, এরপরে কি হয়ে, হালাল হয়ে মক্কাতে অবস্থান করে ওই সফরে মক্কা মুকাররমার কোন স্থান থেকে ইহরাম বেঁধে পরবর্তীতে কি করা, হজের সমস্ত কাজ সম্পাদন করা। এটা হলো হজ্জে তামাত্তু। 3 নম্বরে হজ্জে ইফরাদ। হজ্জে ইফরাদের ব্যাপারে ফাতহুল কাদিরের 2য় খণ্ডের মধ্যে বলা হয়েছে, আল মুহরিমু ইন আফরাদাল ইহরাম বিল হজ্জ ফামুফরিদুম বিল হজ্জ। অর্থাৎ মিকাত থেকে হাজী শুধু ইহরামের হজের নিয়তে ইহরাম বাঁধবে, সেখানে উমরার কোনো নিয়ত থাকবে না, উমরার কোনো নিয়ত থাকবে না। শুধু কি করবেন, উনি শুধু হজের নিয়তে ইহরাম বেঁধে মক্কাতুল মুকাররমায় পৌঁছে উনি হজের সমস্ত কাজ সম্পন্ন করবেন। মুহতারাম হাজরিন, আমরা আলোচনা করলাম, হজ 3 প্রকার, হজ্জে কিরান, হজ্জে তামাত্তু, হজ্জে ইফরাদ। হজ্জে কিরান হলো অর্থাৎ উমরা এবং হজের ইহরাম একসাথে বেঁধে নেওয়া, একসাথে বেঁধে নেওয়া, এবং প্রথমে উমরা আদায় করা, এরপরে ওই ইহরাম দ্বারা কি করা, হজ আদায় করা। আর 2 নম্বরে হজ্জে তামাত্তু। তামাত্তু বলা হয় প্রথমে ইহরাম বেঁধে উমরা আদায় করা, এরপরে হালাল হয়ে যাওয়া, হালাল হয়ে মক্কা মুকাররমার কোন জায়গা থেকে আবার ইহরাম বেঁধে হজের সমস্ত কাজ সম্পন্ন করা। এটা হলো হজ্জে তামাত্তু। আরেকটা হলো হজ্জে ইফরাদ, শুধু হজের নিয়তে, এখানে উমরার কোনো নিয়ত না, শুধু হজের নিয়তে ইহরাম বেঁধে হাজি কি করবে, সমস্ত হজের কাজ সম্পন্ন করবে। মুহতারাম হাজরিন, হজের এবং উমরার কিছু ফরজ আছে, কিছু ওয়াজিব আছে। হাজিরা এই সমস্ত ফরজগুলা, ওয়াজিবগুলা জেনে নেওয়া অতীব জরুরি। যদি ফরজগুলা উনি আদায় না করেন তাহলে উনার উমরাও হবে না, হজে গেলে হজও হবে না। কারণ ফরজ বাতিল হয়ে গেলে, সব ফরজ বাতিল হয়ে, ফরজিয়ত বাতিল হয়ে গেলে আপনি যে ফরজ কাজ করতে গেছেন এটাও আর আদায় হবে না। এটা কি হবে না, আদায় হবে না। এজন্য উমরার কিছু ফরজ কাজ আছে এবং হজেরও কিছু ফরজ কাজ আছে। উমরার কিছু ওয়াজিব কাজ আছে, হজেরও কিছু কি আছে, ওয়াজিব কাজ আছে। উমরার ফরজ কাজ হলো মিকাত থেকে ইহরাম বাঁধা। যেখান থেকে প্রতি দেশের হাজিরা ইহরাম বাঁধেন, আমাদের দেশে হাজিরা আগে বলছিলাম যে ঢাকা থেকে ইহরাম বেঁধে ওনারা সফর শুরু করেন। মিকাত থেকে প্রথমে ইহরাম বাঁধা উমরার 1 নম্বর ফরজ। 2 নম্বর ফরজ হলো বায়তুল্লাহর তওয়াফ করা। এই 2টা ফরজ যারা উমরা আদায় করবেন এদের জন্য 2টা ফরজ। কি করা, উমরার নিয়তে ইহরাম বাঁধা মিকাত থেকে, আর 2 নম্বর হলো বায়তুল্লাহ শরীফের কি করা, তওয়াফ করা। এবং উমরার ওয়াজিবও 2টা, উমরার ওয়াজিবও 2টা। 1 নম্বর ওয়াজিব হলো সাফা মারওয়া সাই করা, সাফা মারওয়া সাই করা। আর 2 নম্বর হলো মাথার চুল মুন্ডানো। মাথার চুল কি, মুন্ডানো। মুন্ডাইতে কোনো সমস্যা হলে এটাকে কসর করে নেওয়া, কসর করে নেওয়া, অল্প করে উপর থেকে কেটে নেওয়া। এই 2টা হলো ওয়াজিব। তাহলে উমরা ফরজ কয়টা, 2টা। একটা হলো মিকাত থেকে উমরার নিয়তে ইহরাম বাঁধা, আর 2 নম্বর
তোয়াফ করা। ওয়াজিবও দুইটা উমরার, এক নম্বর হলো সাফা মারওয়া সাই করা, আর দুই নম্বর হলো কি করা, মাথা মুন্ডান, মাথা মুন্ডানোর পর হালাল হয়ে যাওয়া। ঠিক তেমনি ভাবে, এটা তো বললাম হজের দুইটা ফরজ দুইটা ওয়াজিব, ঠিক তেমনি ভাবে হজের তিনটা ফরজ। হজের কয়টা ফরজ? তিনটা ফরজ। একটা ফরজ হলো ওই উমরার মতো মিকাত থেকে হজের নিয়তে ইহরাম বাঁধা, মিকাত থেকে কি করা, হজের নিয়তে ইহরাম বাঁধা। আর দুই নম্বর হলো উকুফে আরফা, আরফার ময়দান, 9 তারিখ আরফার ময়দানে অবস্থান করা। 9 জিলহজ আরফার ময়দানে অবস্থান করা। কেউ যদি হজের সফরে গিয়ে, উমরাতে কিন্তু আরফার ময়দানে অবস্থান করা নাই, উমরার মধ্যে কি নাই, উমরার মধ্যে আরফার ময়দানে অবস্থান করা নাই, কিন্তু হজের মধ্যে গিয়ে কোনো মানুষ যদি আরফার ময়দানে অবস্থান না করে 9 তারিখ, তাহলে তার হজ হবে না, হজ কি হবে না। এজন্য হজের 2 নম্বর ফরজ হলো আরফার ময়দানে কি করা, অবস্থান করা। আর 3 নম্বর হলো তোয়াফ করা, ইহরাম বাঁধা মিকাত থেকে। 2 নম্বর উকুফে আরফা, 9 তারিখ আরফার ময়দানে অবস্থান করা। 3 নম্বর হলো তোয়াফ করা। এই তিনটা হলো হজের ফরজ। আর হজের ওয়াজিব হলো 6টা। উমরার ওয়াজিব কয়টা বলেছিলাম? মাত্র 2টা। উমরার ওয়াজিব সাফা মারওয়া সাই করা আর মাথা মুন্ডান। আর হজের ওয়াজিব হলো 6টা। হজের ওয়াজিব কয়টা? 6টা। ফরজ 3টা, ওয়াজিব 6টা। 1 নম্বর হলো উকুফে মুজদালিফা, মুজদালিফায় অবস্থান করা। অর্থাৎ 9 তারিখ আরফার ময়দানে সারাদিন জিকির আজকার, দোয়া, কান্নাকাটি এইগুলা করার পর সূর্য যখন অস্ত যাবে, এমতা অবস্থায় মাগরিবের নামাজ না পড়ে মুজদালিফার দিকে রওনা দেওয়া। মুজদালিফায় গিয়ে মাগরিবের নামাজ কজা করে মাগরিবের শেষ ওক্তে মাগরিব এবং এশা মুজদালিফায় গিয়ে একসাথে আদায় করা। 9 তারিখ সারাদিন আরফার ময়দানে হাজিরা, কান্নাকাটি করবে, আল্লাহর কাছে দোয়া করবে, ইস্তেগফার করবে, দুরূদ শরীফ পড়বে। এগুলা শেষ করার পর যখন সূর্য অস্ত যাওয়ার সময় হয়ে যাবে, তখন ওনারা সবাই মুজদালিফার দিকে রওনা দিবে। এবং মুজদালিফায় যাওয়ার মধ্যে কিন্তু মাগরিবের আজান হয়ে যাবে, মাগরিবের সময় হয়ে যাবে, কিন্তু নামাজ পড়া নাই, নামাজ কি পড়া নাই। সেখানে গিয়ে মাগরিব এবং এশা একসাথে কি করা, আদায় করা। এটা কিন্তু হজের ওয়াজিব বিধান। 2 নম্বর হলো সাফা মারওয়া সাই করা। সাফা মারওয়া কি? ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাফা এবং মারওয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের শাআইর, আলামত, চিহ্ন, কুদরতের নিদর্শনের মধ্য থেকে 2টা নিদর্শন। মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা, যে ব্যক্তি কি করবে, আল্লাহর হজ করবে অথবা উমরা করবে, তারা সাফা মারওয়া কি করে, সাই করে। তো 2 নম্বর হজের যে ওয়াজিব কি, সাফা মারওয়া সাই করা। 3 নম্বর রমিয়ে জিমার, পাথর নিক্ষেপ করা। পাথর কি নিক্ষেপ করা, অর্থাৎ জামরাতুল আকাবা, জামরাতুল উস্তা, জামরাতুস সুগরা, 3টা জামরাত আছে পাথর নিক্ষেপের। তো পাথর নিক্ষেপ করা এটা হজের ওয়াজিব কার্যাদির মধ্য থেকে, কাজের মধ্য থেকে একটা ওয়াজিব, পাথর নিক্ষেপ করা। 4 নম্বর হজ্জে তামাত্তু এবং হজ্জে কিরান, যেটা আমি আগে বলেছিলাম হজের 3 প্রকার, হজ্জে তামাত্তু এবং হজ্জে কিরান। কারণ এই 2টা হজের সাথে উমরারও কি থাকে, নিয়ত থাকে। শুধু হজ্জে ইফরাদের মধ্যে উমরার নিয়ত থাকে না, শুধু হজ করা। আর হজ্জে তামাত্তু এবং হজ্জে কিরানের মধ্যে যেহেতু বান্দা কি করে, উমরারও নিয়ত করে, এজন্য তার জন্য কুরবানি করা ওয়াজিব। হজ্জে ইফরাদ যে শুধু হজের জন্য যাইবে, তার জন্য কুরবানি করা ওয়াজিব নয়। কিন্তু হজ্জে তামাত্তু আদায়কারী এবং হজ্জে কিরান আদায়কারীর জন্য কি করতে হবে, কুরবানি করতে হবে। কুরবানি করাটা তার জন্য ওয়াজিব। 5 নম্বর মাথার চুল মুন্ডান। না মুন্ডাইলে যদি মুন্ডানোতে কোনো অসুবিধা থাকে, কোনো অসুবিধা হয়, অনেকের মাথার সমস্যা, মাথার মধ্যে অসুস্থতা থাকতে পারে, তার জন্য কসর করে নেওয়া, সামান্য চুল কেটে নেওয়া উপরিভাগ থেকে। 6 নম্বর তোয়াফে সদর, তোয়াফে সদর বিদায়ী তোয়াফ করা। বিদায়ী কি করা, বিদায়ী তোয়াফ করা। হাজিরা যখন দেশে চলে আসবেন তখন তোয়াফে সদর করা, বিদায়ী তোয়াফ করা। এই 5টা হলো
হজের ওয়াজিব। 1 নম্বর মুজদালিফায় অবস্থান, 2 নম্বর সাফা মারওয়া সাই, 3 নম্বর হলো রমিয়ে জিমার পাথর নিক্ষেপ, 4 নম্বর হলো হজ্জে তামাত্তু এবং হজ্জে কিরানের জন্য কি করা, কুরবানি করা, 5 নম্বর মাথা মুন্ডানো, 6 নম্বর হলো তোয়াফে সদর অর্থাৎ বিদায়ী তোয়াফ করা। তোয়াফে কি বিদায়ী তোয়াফ করা। তো মুহতারাম হাজিরিন, এই ছিল হজ এবং উমরার ফরজ যে সমস্ত কাজ এইগুলা এবং ওয়াজিব কাজের বিবরণ। মুহতারাম হাজিরিন, এরপরে এই 3 প্রকারের যে হজ আছে, 3 প্রকারের হজ্জে কিরান, হজ্জে তামাত্তু, হজ্জে ইফরাদ। এর মধ্যে থেকে সবচেয়ে কঠিন হলো হজ্জে কিরান। হজ্জে কিরান কিন্তু অনেকে করতে পারে না, একমাত্র যারা জানাশোনা আছে, আলিম উলামারা আছেন এরাই, কারণ এটা একটু কঠিন বিধান। কারণ একসাথে হজেরও উমরারও নিয়তে ইহরাম বাঁধা, একসাথে হজের নিয়তেও ইহরাম বাঁধা, দুইটা বিষয় সামনে রেখে আপনি ইহরাম বাঁধতে হবে। এজন্য এটা কঠিন। প্রথমে গিয়ে আপনি কি করবেন, উমরা করবেন, এরপরে ওই ইহরাম দ্বারা আবার হজের সমস্ত কাজ আদায় করবেন। এটা কঠিন, অনেকে বুঝবে না, না বুঝে উমরা আদায় করার পর ইহরাম খুলে দিলে কিন্তু আর হবে না, হজ্জে কিরান আদায় হবে না। এজন্য এটা কঠিন। এজন্য অনেক যারা এমনি জনসাধারণরা আছেন, এরা যদি হজের সাথে উমরা করতে চায় তাহলে এরা হজ্জে তামাত্তু করে, অথবা হজ্জে ইফরাদ তো আর সুজা, শুধু হজের নিয়তে যাওয়া। এজন্য জনসাধারণরা যদি হজের সাথে কি করতে চায়, উমরা করতে চায়, তাহলে হজ্জে তামাত্তু তার জন্য সুজা। হজ্জে তামাত্তু আগে বলেছি প্রথমে কি করা, উমরার নিয়তে ইহরাম বেঁধে নেওয়া, সেখানে গিয়ে তোয়াফ, এরপরে তোয়াফ করা, সাফা মারওয়া সাই করা, হলক করা, এরপরে সে মাথা মুন্ডিয়ে মাথাকে হলক করে সে হালাল হয়ে যাবে, ইহরাম খুলে নিবে। এরপরে যখন হজের সময় চলে আসবে, যেমন উনি চলে গেছেন এমন সময়, এখন তো হজের মানে হজ আদায় করার যে ফরজ যে সমস্ত বিষয়গুলা, এগুলা তো এই 8 তারিখ 9 তারিখ অনেক সে সময় হজের মূল টাইম। এজন্য উনি আগে চলে গেছেন। এখন কি করবেন, উনি কি করলেন, উমরা আদায় করে উনি হালাল হয়ে গেলেন, ইহরাম খুলে নিলেন। তো ইহরাম খুলে নেওয়ার পর আবার মক্কাতুল মুকাররমার কোনো মিকাত থেকে, যেমন অনেকে আয়েশা মসজিদ থেকে গিয়ে কি করেন, ইহরাম বাঁধেন উমরার নিয়তে। তো মক্কাতুল মুকাররমার কোনো জায়গার মিকাত থেকে হজের নিয়তে ইহরাম বেঁধে হজের সমস্ত কাজ আদায় করা, এটাকে হজ্জে তামাত্তু বলে, এবং এটা সুজা। হজের সাথে উমরা আদায় করতে গেলে এই সুরতটা সুজা। তো মুহতারাম হাজিরিন, আমাদের দেশের হাজিরা হজের সাথে উমরা আদায় করতে গেলে ওনারা বেশি বেশি হজ্জে তামাত্তুই করেন এবং হজ্জে ইফরাদ করেন। হজ্জে কিরান যেহেতু ওনাদের জন্য কি হয়ে যায়, কঠিন হয়ে যায়। তো হজ যখন শুরু হয়, আসলে হজের মূল আমল শুরু হয় 8 তারিখ থেকে, জিলহজ মাসের 8 তারিখ থেকে। হজের মূল যে কাজ, মূল যে আমল, এটা শুরু হয় কত তারিখ থেকে, জিলহজ মাসের 8 তারিখ থেকে। যখন জিলহজ মাসের 8 তারিখ যখন হয়, তখন সমস্ত হাজিরা ইহরাম পরে মিনার মাঠে চলে যান। মিনার মাঠে 8 তারিখে কেউ তার যে বাসায় থাকে অথবা হোস্টেলে থাকে, সেখান থেকে ইহরাম করে কি করেন, ওনারা মিনার মাঠে সবাই দলবদ্ধ হয়ে চলে যান। তবে এখানে বলা হয়েছে সবচেয়ে উত্তম হলো মসজিদুল হারামে গিয়ে ইহরাম বেঁধে মিনার মাঠে যাওয়া 8 তারিখে, এটা হলো উত্তম। কিন্তু অনেকে না বুঝে কি করেন, বাসার থেকে ইহরাম করে 8 তারিখ মিনার মাঠে চলে যান। আসলে উত্তম কোনটা, মসজিদুল হারামের মধ্যে ইহরাম বেঁধে কোথায় যাওয়া, 8 তারিখ মিনার ময়দানে যাওয়া, মিনার উদ্দেশ্যে গমন করা। মিনার উদ্দেশ্যে গমন করার পর, মিনাতে যাওয়ার পর সেখানে গিয়ে যে রিওয়ায়াতটা সুনানে আবু দাউদ, সুনানু ইবনে মাজার মধ্যে হাদিস এসেছে, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমিনা يوم التروية الظهر والعصر والمغرب والعشاء والفجر ثم غدا إلى عرفة। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনায় যাইতেন। মিনার দিন 8 তারিখের দিনকে বলা হয় এই শরীয়তের পরিভাষায় ইয়াউমুত তারবিয়াহ। কি বলা হয়, ইয়াউমুত তারবিয়াহ। হাদিসের ভাষায় 8 তারিখ যে হাজিরা মিনায় অবস্থান করেন, এই দিনকে হাদিসের ভাষায় কি বলা হয়, ইয়াউমুত তারবিয়াহ বলা হয়।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমুত তারউইয়া মিনায় গিয়ে সেখানে গিয়ে যোহরের নামাজ আদায় করতেন। জিলহজ মাসের 8 তারিখ মিনায় যোহরের আগে উপস্থিত হয়ে যোহর, আসর, মাগরিব, ইশা, পরের দিন ফজর পর্যন্ত থাকতেন। 8 তারিখ গিয়ে যোহর, আসর, মাগরিব, ইশা, পরের দিন ফজর, অর্থাৎ মিনায় গিয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করা সুন্নত। 5 ওয়াক্ত কি নামাজ আদায় করা সুন্নত। কোন হাজি যদি মিনায় গিয়ে 5 ওয়াক্ত আদায় না করে, যদি 4 ওয়াক্ত আদায় করে সে আরাফায় চলে যায়, তাহলে হজের কোনো নুকসানি হবে না, কোনো অসুবিধা হবে না। তবে সুন্নত হলো এই 5 ওয়াক্ত নামাজ আদায় করে কোথায় যাওয়া? আরাফার ময়দানে যাওয়া। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? 8 তারিখ ইয়াউমুত তারউইয়ার দিন যোহর, আসর, মাগরিব, ইশা, ফজর এই 5 ওয়াক্ত নামাজ আদায় করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে কি করতেন? আরাফার ময়দানে 9 তারিখ চলে যাইতেন। 8 তারিখ যোহর পড়লেন, আসর পড়লেন, মাগরিব পড়লেন, ইশা পড়লেন, 9 তারিখের ফজরের নামাজও আদায় করলেন মিনায়। মিনায় কি করলেন? আদায় করলেন। এবং 9 তারিখ ফজরের নামাজ মিনা আদায় করে হাজিরা কি করেন? আরাফার ময়দানের দিকে গমন করেন, আরাফার ময়দানের দিকে। এবং আরাফার ময়দানে গিয়ে সেখানে যেটাকে বলা হয় ওকুফে আরফা, ওকুফে আরফা, যেটা হলো হজের ফরজ একটা কাজ। আমি আগেই বলেছি ওকুফে আরফা, আরফার ময়দানে অবস্থান করা এটা কি? হজের ফরজ বিধান। হজের ফরজ কি বিধান। তো 9 তারিখ জোহরের আগে আগে কোথায় চলে যাওয়া? ফজরের নামাজ পড়ে জোহরের আগে আগে আরফার ময়দানে চলে যাওয়া। সেখানে গিয়ে সারাদিন কান্নাকাটি করা, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করা, দুরূদ শরীফ এগুলা বেশি বেশি পাঠ করা। এরপরে জোহরের ওয়াক্ত হয়ে গেলে জোহর এবং আসরের নামাজ একসাথে আদায় করা, যেটাকে বলা হয় আল জামউ বাইনাস সালাতাইন, আল জামউ বাইনাস সালাতাইন। 9 তারিখ জোহরের নামাজ এবং আসরের নামাজ কি করা? একসাথে আদায় করা। জোহরের শেষ ওক্তে আর আসরের প্রথম ওক্তে আদায় করে নেওয়া। সেখানে আছে মসজিদে নামিরা। আরফার ময়দানে কি আছে? মসজিদে নামিরা আছে। মসজিদে নামিরার থেকে কি দেওয়া হয়? আরফার খুতবা দেওয়া হয়। ইমাম খতিব সাহেব কি করেন? আরফার খুতবা দেন এবং খুতবা দিয়ে উনি জোহরের 2 রাকাত নামাজ পড়ান এবং আসরের 2 রাকাত নামাজ পড়ান। যেহেতু ওরা মুসাফির, সেখানে হাজিরা, সেখানে কি মুসাফির, এই জন্য মসজিদে নামিরার সাথে যুক্ত হয়ে কেউ যদি নামাজ পড়ে, এখানে যুক্ত হওয়া আসলে কঠিন হয়ে যায়। আমরা হাজিদের কাছ থেকেও শুনেছি, আমরা তো এখনো যাইতে পারি নাই। আমরা সবাই দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ বারবার হজ্জ মকবুল নসিব করুন, বলুন আমিন। তো হাজিরা ওনারা বলেছেন অনেক মানুষ, কোটি কোটি মানুষ, এজন্য মসজিদে নামিরার মধ্যে সেখানে ইক্তেদা করা সেই ইমাম সাহেবের পিছনে এটা অনেক সময় সম্ভব হয়ে ওঠে না। আবার হাজিরা বলেছেন মসজিদে নামিরা এবং আরফার তো বিশাল মাঠ, মধ্যখানে বিরাট রাস্তা রয়েছে, সেখানে গাড়িও চলাফেরা করে। এজন্য মসজিদে নামিরা থাকে রাস্তার ওই পাশে, হাজিরা থাকেন রাস্তার কোন সময় ওই পাশে। আর এই রাস্তার মধ্যে কাতার করা যায় না, যেহেতু কি করা গাড়ি চলাচল করে, এজন্য কাতার করা যায় না। অনেক বিরাট রাস্তা এবং সেখানে পাহাড়ের উপরে অনেক হাজিরা অবস্থান করেন, পাথরের উপরে অবস্থান করেন। এজন্য এই মসজিদে নামিরা এবং এই পাশের যে জায়গা আছে আরফার ময়দান, সেখানে মধ্যখানে অনেকটা বড় রাস্তা। আর যেহেতু এখানে কাতার করা যায় না, এজন্য মসজিদে নামিরার সাথে ইত্তেসালও করা যায় না। আছে না যে মধ্যখানে কাতার করে ইত্তেসাল করা যায়, সংযোগ করা যায়, এটা সংযোগ করার কোনো সুরত নাই। এজন্য যে সমস্ত হাজিরা মসজিদে নামিরার ইমাম সাহেবের সাথে জোহর এবং আসরের নামাজে যুক্ত হইতে পারবেন না, ওনারা একা একা তাবুতে জোহরের টাইমে জোহরের নামাজ আদায় করা, আসরের টাইমে আসরের নামাজ আদায় করা। ওনারা জমে বাইনের সালাতাইন না। মসজিদে নামিরার সাথে যুক্ত হইতে না পারলে, যুক্ত হইতে পারলে তো কি করবেন? জোহরের 2 রাকাত পড়বেন, ইমাম সাহেব পড়াবেন এবং 2 রাকাত আসরের পড়বেন। আর যুক্ত হইতে না পারলে, যদি ওই পারে রাস্তার ওই পারে আসতে না পারেন, তাহলে ওনারা জোহরের টাইমে কি করবেন? আরফার ময়দানে ওনার যে আছে, মুআল্লিম আছেন, প্রত্যেক তো একটা কাফেলা থাকে, কাফেলার একজন মুআল্লিম থাকেন, মুআল্লিম সাহেব ওনাদেরকে নিয়ে জোহরের টাইমে জোহরের নামাজ আদায় করবেন, আসরের টাইমে কি করবেন? আসরের নামাজ আদায় করবেন। এই হলো 9 তারিখের আমল। হজের কি 9 তারিখের আমল। 9 তারিখের আমলের মধ্যে কি? আরফা, আরফা, উকুফে আরফা, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দিন হাজিরা কান্নাকাটি করেন। সেখানে আসলে অনেকে গিয়ে আবার সময়ও নষ্ট করে, অনেকে গিয়ে এখন তো মোবাইলের জমানা,
হ্যাঁ তার পালা প্রতিবেশীর সাথে হায় হায় এত টাকা খরচ করে সেখানে গিয়ে হ্যাঁ কথা বলতেছে যে দেখো আমি এখানে বসে আছি এত মানুষ। অথচ এটাতে কত ইম্পর্টেন্ট একটা বিষয় হজের জন্য আরফার ময়দানে অবস্থান করা। যেদিন লক্ষ লক্ষ কোটি কোটি হাজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন আরফার মাঠ থেকে এবারে বেগুনা মাসুম বানিয়ে আল্লাহ বের করে, সুবহানাল্লাহ। আর সেখানে গিয়ে আপনি এই যে অযথা সময় নষ্ট করলেন, আপনি ভিডিও কলে আপনার পরিবারের সাথে কথা বলেন আর সময় পাইলেন না, কত বড় দুর্ভাগ্যের বিষয়, কত বড় বেকুফির বিষয়। যে এমন একটা মুহূর্তে আমি যে সময় কান্নাকাটি করব, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করব, আল্লাহর কাছে মাফি চাইবো, আমি গেছি তো হজের মধ্যে আল্লাহ আমার গুনাহকে মাফ করানোর জন্য, সেখানে গিয়ে আমি অহেতুক বাজে জিনিসের মধ্যে আমি লিপ্ত হয়ে গেলাম। কেউ আবার ফটো তুলতেছে, হ্যাঁ সেলফি তুলতেছে। আল্লাহ না করুন, এখন তো মানুষ হজে গিয়ে শুধু ফটোই তুলে, অথচ সেখানে গিয়ে মোবাইল ব্যবহার করা প্রয়োজনে ব্যবহার করতে পারে, ব্যবহার করা তো এটা তো হজের আপনি যে নিয়তে গেলেন এই নিয়তের মধ্যে তো আপনি কি করলেন, নোকসান ঢেলে দিলেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সেখানে গিয়ে আরফার ময়দানে সারাদিন হাজিরা কান্নাকাটি করেন, তওবা ইস্তেগফার করেন, আল্লাহর কাছে মাফি চান। এরপরে কি করেন, যখন সূর্য ডুবার সাথে সাথে আরফার ময়দান ত্যাগ করে ওনারা মুজদালিফার দিকে রওনা দিয়ে দেন, মুজদালিফায় চলে যান। এই মুজদালিফায় ওনারা সেখানে গিয়ে ওই দিন 9 তারিখ দিবাগত রাত্রের মাগরিব এবং এশার নামাজ মুজদালিফায় গিয়ে আদায় করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ছিল, আমল ছিল। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস, আন উসামা ইবনে যায়েদিন আন্নাহু সামিআ ইয়াকুলু দাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আরাফাতা হাত্তা ইযা কানা বিশ-শি'বি নাযালা ফাবালা সুম্মা তাওয়াজ্জা ওয়া লাম ইউসবিগিল উযুআ فقلت الصلاة يا رسول الله فقال الصلاة أمامك فركبا فلما جاء المزدلفة نزل فتوضأ فأسبغ الوضوء ثم أقيمت الصلاة فصلى المغرب ثم أناخ كل إنسان بعيره في منزله ثم أقيمت العشاء فصلي ولم يصلي বাইনাহুমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরফা থেকে যখন মুজদালিফার দিকে গমন করলেন, উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মাগরিবের আযান তো হয়ে গেছে, আপনি নামাজ পড়বেন না? আল্লাহ রাসূল নামছেন, ওনার বাহন থেকে নেমে আল্লাহ রাসূল পেশাব করেছেন, পেশাব করেছেন। উনি কি করেছেন, পেশাব থেকে ফারিগ হয়ে আর আল্লাহ রাসূল ওযু করলেন না। তো ওযু না করতে দেখে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ মাগরিবের তো আযান হয়ে গেছে, আপনি যে ওযু করলেন না, নামাজ পড়বেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাগরিবের নামাজের স্থান এখানে না, মাগরিবের নামাজের স্থান হলো আরো সামনে। আরো কি সামনে? সাহাবায়ে কেরামদেরকে মানাসিকে হজের বিভিন্ন বিধানাবলী এভাবে শিক্ষা দিচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুজদালিফায় পৌঁছে গেলেন, মুজদালিফায় পৌঁছার পর উনি আল্লাহ রাসূল সেখানে গিয়ে ওযু করলেন। সেখানে গিয়ে ওযু করে ইকামত দেওয়া হলো। ইকামতের পর প্রথমে কি করলেন, মাগরিবের নামাজ আদায় করলেন। মাগরিবের ওয়াক্ত কিন্তু প্রায় শেষ হয়ে গেছে, সেখানে গিয়ে মাগরিবের নামাজ আদায় করলেন। এরপরে আবার ইকামত দেওয়া হলো, এরপরে আল্লাহর রাসূল এশার নামাজ আদায় করলেন। এবং রাবী বলতেছেন আল্লাহর রাসূল মাগরিব এবং এশার নামাজের মধ্যখানে আর কোনো নামাজ পড়েন নাই, অর্থাৎ মাগরিব এবং এশার নামাজকে আল্লাহর রাসূল মুজদালিফায় গিয়ে সেখানে গিয়ে কি করেছেন, একত্রে নামাজ আদায় করেছেন, একত্রে নামাজ। এটা কোন দিনের আমল? 9 তারিখ আরফার মাঠ থেকে চলে যাওয়ার পর ওই দিন দিবাগত রাত্রে মাগরিব এবং এশার নামাজ কোথায় গিয়ে আদায় করা? মুজদালিফায় গিয়ে আদায় করা। ফালাম ফাইদা কাদাইতুমুস সালাহ ফাইদা আকামতুম মিন আরাফাতিন ফাইদা আফাজতুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 198 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ফাইদা আফাজতুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম। যখন তোমরা আরাফাত থেকে আরাফার ময়দানে উকুফ করে যখন তোমরা চলে যাইবে মুজদালিফা, সেখানে মাশআরুল হারাম নামে একটা মসজিদ আছে, সেখানে এই মাশআরুল হারামের নিকট গিয়ে তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির আজকার করো। কি করো?
জিকির আজকার করো। এরপরের দিন হলো 10 তারিখ। এই 10 তারিখকে কি বলে? ইয়াউমুন নাহার, যেটাকে আমরা কুরবানির দিন বলি। জিলহজ মাসের 10 তারিখ কুরবানি হয় না? জিলহজ মাসের 10 তারিখ কুরবানি হয়, সেই দিনকে বলা হয় ইয়াউমুন নাহার। এই 10 তারিখে 4টা আমল আছে হাজীদের জন্য। কয়টা আমল? সংক্ষেপে বলতেছি, সময় যেহেতু শেষ। 10 তারিখে 4টা আমল আছে। একটা হলো ওই যে জামরাতুল আকাবা, পাথর নিক্ষেপ করা, 7টা পাথর, আল্লাহু আকবার আল্লাহু আকবার। পাথর নিক্ষেপের আগ পর্যন্ত তালবিয়া পাঠ করা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই পাথর নিক্ষেপের আগ পর্যন্ত আপনি এই তালবিয়া পড়বেন। যখন আল্লাহু আকবার বলে একটা পাথর নিক্ষেপ করবেন, তখন তালবিয়া পড়া বাদ দিয়ে দিবেন। তালবিয়া পড়া বাদ দিয়ে এক এক করে 7টা পাথর নিক্ষেপ করা। সেখানে গিয়ে হাজিরা মনে করেন শয়তান তো এখানে বসা, এজন্য জুতা দিয়েও মারে, ছাতি দিয়েও মারে। শয়তান কি এখানে বসা? শয়তান এখানে বসা নয়, এটা হজের একটা রুকুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি পাথর নিক্ষেপ করেছিলেন ওই জায়গায় শয়তানকে। এজন্য আল্লাহ ওনার কাজকে পছন্দ করে এই উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত এটাকে কি করে দিয়েছেন? বলবৎ করে দিয়েছেন। এজন্য সেখানে গিয়ে সুন্নত তরিকা হলো এরকম ধরে 7টা পাথর আল্লাহু আকবার বলে নিক্ষেপ করা। এটা হলো 10 তারিখের প্রথম আমল। 2 নম্বর 10 তারিখের আমল হলো কুরবানির পশু জবাই করা। যে বলছিলাম যে হজ্জে কিরান এবং হজ্জে তামাত্তু যারা করবে, ফামান তামাত্তা বিল উমরাতি ইলাল হজ্জি ফামাস্তাইসারা মিনাল হাদি, এটা কোরআন শরীফের কথা। যারা হজ্জে কিরান এবং হজ্জে তামাত্তু করবে, কারণ হজ্জে কিরানের সাথেও উমরা আছে, হজ্জে তামাত্তুর সাথেও উমরা আছে। এজন্য হজ্জে কিরান এবং হজ্জে তামাত্তু আদায়কারীরা কি করবে? কুরবানি করবে। এটা এদের জন্য ওয়াজিব। আর এই কুরবানি করা কোন তারিখে? জিলহজ মাসের 10 তারিখে। এটা 2 নম্বর আমল 10 তারিখের। 3 নম্বর আমল হলো চুল মুন্ডানো। চুল কি করা? মুন্ডানো অথবা হলক করা। আর 4 নম্বর আমল হলো তোয়াফে জিয়ারত করে হালাল হয়ে দেশের দিকে চলে আসে, হালাল হয়ে। এরপরেও আছে 11, 12, 13 তারিখের আমল আছে, আরো আমল আছে। মিজার মধ্যে মাঠে 11, 12 তারিখ, 11 তারিখ 12 তারিখ এই 2 দিন অবস্থান করে মিনার মাঠে আরো 2টা জামরা আছে, জামরায়ে উস্তা এবং সুগরা। এই 2টার মধ্যে আরো কি করা? 7টা করে পাথর নিক্ষেপ করা। 3টা জামরা আছে, জামরাতুল কুবরা, উস্তা, সুগরা, বড়, মধ্যম, ছোট, বড়, মধ্যম, ছোট। মিনাতে 11 তারিখ 12 তারিখ আবার অবস্থান করে এই 2টা জামরার মধ্যে আবার কি করা? পাথর নিক্ষেপ করা 11, 12 তারিখ। 11, 12 তারিখের পর 11 তারিখ যদি কেউ চলে আসে উমরার কাজ সম্পন্ন করে জিলহজ মাসের, তাহলে কোনো অসুবিধা নাই। তবে সুন্নত হলো 13 তারিখ পর্যন্ত থাকা। 13 তারিখ পর্যন্ত থেকে কেউ যদি ফামান তাআজ্জালা আয় তাআখারা ফি ইয়াউমাইনি ফালা ইসমা আলাইহি, কেউ যদি 2 দিন থেকে 11, 12 তারিখ থেকে চলে আসে তাও হবে, আবার 13 তারিখ থাকলে ভালো। এটা হলো কি? সুন্নত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বারবার উমরা এবং হজ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু